তরিকা মানলে কার তরিকা মানতে হবে, না অন্য কোনো তরিকা মানতে হবে? সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি, তরিকা কয়টা? আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ। যে আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের গ্যারান্টি দিলেন, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আদর্শ পরিবার গঠনে মা বাবার চরিত্র আগে ভালো করতে হবে, ঠিক কিনা? তো আমি ভূমিকাতেই বলবো যে রাসূলের আদর্শ ছাড়া আদর্শ পরিবার গঠন সম্ভব নয়। আল্লাহ তাআলা রাসূলের চরিত্র সম্পর্কে কোরআনে গ্যারান্টি দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর আর কারো চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন না। বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে মুক্তি আসতে পারে না। কোরআন সুন্নাহর আলোকেই জীবন গঠন করতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই আদর্শ পরিবার গঠন করতে হবে। তা আমরা তো কোরআন মানি না, সুন্নাহও মানি না। সেই জন্য আদর্শ মানলে রাসূলের আদর্শ মানতে হবে, অন্য কোনো আদর্শ মানা যাবে না। তরিকা মানলে কার তরিকা মানতে হবে, না অন্য কোনো তরিকা মানতে হবে? সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি, তরিকা কয়টা? একটু জোরে বলি, তরিকা কয়টা? বংশার মসজিদের মুসল্লি আপনারা মাশাআল্লাহ, প্রত্যেকেই আলেম ওলামার চেয়েও কম না। তা তরিকা মানে কি বলুন তো? পথ, রাস্তা। মোস্ট ওয়েলকাম, আপনারা অ্যান্সার করেছেন। ইসলামের রাস্তা কয়টা? একটা রাস্তা, দুটো না। রাসূলের রাস্তা সম্পর্কে আল্লাহ কি বলে দেন নাই? কোথায় আছে? মাশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মোমেনের। কোরআন কি শুধু মোমেনের? আল্লাহ তাআলা বলেন নাই হুদাল্লিল নাস? নাস মানে কি? সকল জাতির, সকল শ্রেণীর, সকল বর্ণের মানুষের জন্য কোরআন হুদা মানে পথপ্রদর্শক। কি সুন্দর কথা, হুদাল্লিন নাস। আদর্শ পরিবার গঠনে কোরআন মানতে হবে, তাছাড়া হেদায়েত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। তাই তো কবি কি সুন্দর করে বলছেন, এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যার পরশ পেয়ে পাথর হলো সোনা। শোনা হয় নাই? পাথর শোনা হয় নাই? আরবের কাফেররা কোরআনের দাওয়াতে শোনা হয়ে গেল, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন প্রথমে কি মুসলিম ছিল? কাফের ছিল। তার ভয়ে দিন প্রচার করা যেত না, তার ভয়ে, ওমরের ভয়ে। আর সেই ওমর কোরআনের কাছে মায়ের কোলের দুধের শিশুর মতো হয়ে গেল। তাই তো কবি কি সুন্দর করে বললেন, যার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই দুনিয়ার পরকালে
শান্তি পাবে তুমি দোজাহানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই রাজি আছেন তো? চোখ রাখতে হবে কোথায়? কোরআন সুন্নাহয়, ঠিক কিনা? কোরআন সুন্নাহয় চোখ না রাখলে আদর্শ পরিবার গঠন হবে না। প্রিয় সম্মানিত, আজকের এই ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তের উদ্যোগে সাপ্তাহিক প্রোগ্রামের ইসলাম দরদি ভাইয়েরা ও মায়েরা, আমি আলোচনা শুরু করি বিষয়বস্তু আদর্শ পরিবার গঠনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। তো শুরুতেই আমি বলবো, আদর্শ পরিবার গঠনে প্রথমে যে মেয়েটাকে বিবাহ করব, সেই মেয়েটাকে নির্বাচন করতে হবে তাকওয়াশীল চরিত্রবান মেয়ে, ঠিক না? এখানেই যদি ভুল করি তো ডিসকোয়ালিফাইড, একেবারে সর্বনাশ হয়ে যাবে। পাত্রী নির্বাচনে আমরা কোরআন সুন্নাহ মানি। আমরা দেখি মোস্ট কালা, একেবারে সুন্দরী, গাড়ি বাড়ি, হ্যাঁ, কত টাকা পাবো, বিদেশ পাঠাবে, হোন্ডা দিবে, প্রাইভেট দিবে, একটা বাড়ি পাবো, ঘর পাবো, জমি পাবো, ধন্যাঢ্য মেয়ে খুঁজি আমরা, তাকওয়াশীল মেয়ে খুঁজি না, ঠিক কিনা? তিনটা শর্ত পাত্রী নির্বাচনে। একটা সম্ভ্রান্ত পরিবার এখানে বলা হয়েছে, সুন্দরী বলা হয়েছে, তাকওয়াশীল বলা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তাকওয়াশীল পাও এটাই গ্রহণ করো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা দেখি সুন্দরী আর অর্থবিত্ত, ঠিক কিনা? সুন্দরীও নিব, অর্থবিত্তও নিব। তো পাত্রী নির্বাচনে তাকওয়াশীল, দিনদার, ইমানদার মেয়ে খুঁজতে হবে। আল্লাহর নবী বলেছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা একটা সম্পদ, ঠিক কিনা? এখানে আমার উস্তাদ আছে মোহতারাম শায়েখ রফিকুল ইসলাম মাদানী, আমার সরাসরি উস্তাদ, তার কাছে আমি হেজ্জ শেষ করেছি। এটা আমার জন্য একটা গর্ব, অহংকার, যেমন একজন আলেমে দিন এবং মাশাআল্লাহ ভালো একজন কোরআনের হাফেজ, তার কাছে শেষ নামিয়েছি আমি। আরও আজকে যিনি খতিব আমার এখানে, যিনি ইমামতি করলেন, নামটা কি জানি, আবু হানিফ সাহেব, মাশাআল্লাহ আমার উস্তাদ তুল্য। আমার তো মনে হলো সুদাইসি কোরআন পড়তেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, শুকরালিল্লাহ। তো তাদেরকে পেয়ে আমি আরো খুশি, আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রাম আমি মিস করেছি জমিয়তের, এজন্য জমিয়তের ঢাকা দক্ষিণ এলাকার কাছে নেতাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি সাতক্ষীরাতে ছিলাম, আসতে পারিনি বিশেষ কারণে। আরিফ ভাইকে বলেছিলাম, ভাই মাফ করেন, খালি বলেছিলাম মাফ করে দেন। ক্ষমা চাওয়া ভালো না খারাপ? আগেই ক্ষমা চাবেন, ভুল হলে আগেই ক্ষমা চাবেন, ভাই ভুল হয়ে গেছে, মিটে যাবে। ভেবেছিলাম যে ভুল করেছি, জমিয়ত আবার দাওয়াত দেয় কিনা আমার, আমি মাফ চাই আগে আরিফ ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আগে পাত্রী নির্বাচন করতে হবে তাকওয়াশীল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে পুরাটাই একটা সম্পদ, আর দুনিয়ার মধ্যে সেরা সম্পদ হলো সতী সাধবী চরিত্রবান নারী, ঠিক না? হ্যাঁ, আজকের একটা নারীর করে গোটা সংসার অশান্তির দাবানল জ্বালিয়ে দিচ্ছে না? হ্যাঁ, তা আমরা এখানেই ভুল করছি। তারপরে বিবাহ করলেন, আর আদর্শ পরিবার গঠন করব, সন্তানের দরকার না নাকি? বন্ধ করে দিয়ে ফেলেছি। তারপরে সন্তান, সুসন্তান চাওয়ার জন্য সন্তান কামনা করব কার কাছে? ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক। মানুষের জীবনের চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা কার কাছে হবে? না অন্য জায়গায় হবে? না এই যে গোলাপসার মাজারে, হ্যাঁ, প্রতি জুমায় আসি খুতবা দিতে, বেশ কয়েক জুমা আগে দেখি প্যান্ট শার্ট পরা, একেবারে টাইটুই পরা, গোলাপসার মাজারে রেলিংয়ে মাথা ঠুকে, আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, কান্নাকাটি করছে। টাকা ফেলাইলো তো 500 টাকার নোট মনে হয় এতটা নিচে ফেলাই দিল। দেওয়ার মালিক কে? সন্তান, সুসন্তান চাইবো কার কাছে? সন্তান চামা পাওয়া নাই, হঠাৎ করে হয়ে গেছে।
চাইনি, আল্লাহর কাছে কামনা করেনি, দিবে?